যে আমরা নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্পষ্টতই জামায়াতের আমিরের যে বক্তব্য সেটা ক্ষোভ এবং তার হতাশার জায়গা খুব স্পষ্ট। যদিও আজকে তারেক রহমান সাহেব জামায়াত ইসলামী এবং এনসিপির দুজনের কাছেই গিয়েছেন এবং সেখানেও তিনি একই কথা বলেছেন, সব দলকে মিলেই কাজ করতে হবে। কিন্তু এই ক্ষোভের প্রেক্ষাপট কেন তৈরি হলো? দুটো দলই তো, সব দলগুলোই তো একসঙ্গে 2024-এর যে আগস্টে যে হাসিনা সরকারের পতন ঘটেছে তার আগে আন্দোলনে একসঙ্গেই ছিলেন তারা। কিন্তু এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? এই তার ক্ষোভ বা অভিযোগের জায়গাটি কতটা স্পষ্ট? আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, জামাতের সাথে বহুদিন বিএনপি একসাথে কাজ করেছে। আজকেও যদি বহুদিনের ধারাবাহিকতা ধরি, আজকেও আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই, এমপি শপথ নেওয়ার আগেই উনি জামাতের অফিসে গিয়েছেন, এনসিপির অফিসে গিয়েছেন, যারা যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তাদের অফিসে গিয়েছেন। তো এখান থেকে প্রমাণ করে যে বিএনপি কিন্তু একদম সমতার ভিত্তিতে কাজ করতে চায়, সবাইকে নিয়ে কাজ করতে চায়। বিএনপি একের অধিকবার বহুবার বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। তো সেইখানে জামাতের প্রশ্ন আসছিল যে জামাতকে নেওয়া হবে কি না। বিএনপি জামাতকে এই কারণে নিষেধ করেছিল যে জামাত তো প্রধান বিরোধী দল হবে, প্রধান বিরোধী দলকে যদি জাতীয় ঐক্যের সঙ্গে নেওয়া হয় তাহলে তো সেই ফ্যাসিস্টের শাসন আমলকেই স্মরণ করিয়ে দেয়। তো সেই কারণটা, এটা কিন্তু একদম স্বচ্ছ কারণ। তো বিএনপির মধ্যে এখানে কোনো রকম মানসিকভাবে, মানবিকভাবে কোনো অন্যায় চিন্তাভাবনা নাই, যেটা একটা রাজনৈতিক দল, আপনি দেখেন একটা এত বড় নির্বাচন হয়ে গেছে প্রায় নির্ঝঞ্ঝাটে, তারপরে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা দুই একটা জায়গায় হয়, আমি সব ঘটনার জন্যই নিন্দা জ্ঞাপন করি, তারপরেও তুলনামূলক দুই একটা জায়গায় যদি নিন্দনীয় ঘটনা ঘটে, সেটাকে বিচ্ছিন্ন হিসেবে ধরে তার বিচার হোক, এটা আমরা চাই, বিচার হবে। আবার অনেক সময় দেখা যায় নিজের নাক কাটিয়ে অপরের যাত্রা ভঙ্গ করা, এটাও কিন্তু আছে, আমরা দেখেছি অতীতেও। তো বিএনপি কিন্তু এই টাইপের কেউ না। বিএনপি বিজয়ী হয়েছে, এই খুশিতেই দিশেহারা। বিএনপির এখন প্রতিশোধ নেওয়ার মতো জায়গা না। আর বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে বক্তব্য রাখেন, উনি কোনো প্রতিশোধই চান না, উনি শাস্তি চান, বাট প্রতিশোধ চান না। তো এই যে শাস্তি চাওয়া, প্রতিশোধ না চাওয়া, এটাই প্রমাণ করিয়ে দেয় যে বিএনপি একটা সুন্দর জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করতে আগ্রহী। আমি মনে করি সমস্ত দলগুলো এই যে আজকে যেভাবে বিএনপি নেতা গেলেন, ঠিক সেইভাবে যেভাবে বরণ করলেন, ঠিক সেইভাবে মনে প্রাণে বরণ করে যেটা গঠনমূলক সমালোচনা, সেই গঠনমূলক সমালোচনা করবেন, রাষ্ট্রের ছায়া সরকার হিসেবে কাজ করবেন তারা এই যে অন্যায়ভাবে শুধুমাত্র বিএনপি করার জন্য পিছনে লেগে থাকাটা, এটা ঠিক হবে না। আমি এর আগেও দেখেন জামাতের সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল বিএনপির, অথচ দেখেন জামাত 5 তারিখের পরেই যে প্রথম বক্তব্যটা দিলেন, জামাতের আমির কি বললেন একটা জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে আমরা আনবো। আপনি একজন পুরখাওয়া সাংবাদিক, আপনি নিজেই বলেন তো এই কথাটা কাকে বলেছে? বাংলাদেশে আর কয়টা বড় দল আছে ক্ষমতায় যাওয়ার মতো? তো সেইখানে বিএনপি কিন্তু কিচ্ছু বলে নাই। যেমন ধরেন নাগরিক এনসিপি অনেক কথা বিএনপিকে বলেছে, অনেকভাবে অপমান করেছে। সর্বশেষ মির্জা আব্বাসের সঙ্গে যে আচরণগুলো করা হলো, এটা যদি সংসদীয় আচরণবিধির মধ্যে ফেলতে হয়, তাহলে তার 10-15 বছরের মধ্যে সংসদে ঢোকারই কোনো অবস্থা থাকার কথা না। এটা যদি আচরণবিধির মধ্যে পড়ে, কারণ এটা কোনো আচরণের মধ্যেই পড়ে না, এটা নোংরামো, এটা একদম রাষ্ট্রবিরোধী, এটা একদম সমাজবিরোধী। তো এইটার পরেও বিএনপি কিন্তু চুপ থেকেছে। বিএনপি শুধু চুপই থাকে নাই, বিএনপি এতগুলো আসনে জয়যুক্ত হওয়ার পরেও বিএনপি নেতা বলতে পেরেছে দ্ব্যর্থহীন কণ্ঠে যে আমরা কোনো মিছিল করব না, বিজয় মিছিল, অন্যরা কষ্ট পাবে, আমরা মিছিল করব না, আমরা মসজিদে মসজিদে আমরা মিলাদ পড়িয়ে দেব এমন একটা দিনের জন্য। তো এইখান থেকে যদি কেউ বলেন, যদি আপনি মনে করেন যে ঘটনা ঘটেছে, ঘটতেই পারে, আমি অস্বীকার করব না, মানুষ তো, ঘটতেই পারে, ঘটনা ঘটলে তাকে ধরে এনে বিএনপির কাছে সোপর্দ করলে বিএনপি অফিসে যায় এই বিচারটা দেখ, বিএনপি যদি বিচার না করে তারপরে বলতে পারবেন যদি ঘটনা সত্য হয়। ঘটনা যদি
অন্যের ঘটনা যদি আরেক দিক দিয়ে প্রবাহিত করা যায়, আমার এক বন্ধু হাজব্যান্ড হলো নোয়াখালী আপনার ড্যাবের প্রধান ডাক্তার। গত কালকে না পরশু দিন ওইখানে বলা হয়েছে একটা দল যে ওইখানে একজন নারীকে রেপ করা হয়েছে। তার প্রাথমিক আলামত, সেকেন্ডারি আলামত কে করেছে? বিএনপিরা। সেকেন্ডারি আলামত, প্রাথমিক আলামত, আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনাকে বললাম, নিশ্চয়ই আপনার কাছেও খবরটা আছে। ডাক্তার কোনো আলামতেই, মানে আমি আমার বন্ধুর হাজব্যান্ড বললাম এই কারণে যে তাকে খুব ভোরে চলে যেতে হয়েছে এই কাহিনীর জন্য, কোনো আলামতেই ধরা পড়ে নাই সে ধর্ষিতা। এখন তার ডিএনএ টেস্ট বা অন্য কোনো টেস্ট যদি থাকে সেটা করার জন্য চেষ্টা করা হচ্ছে, তার হাজব্যান্ডের টেস্ট বা কিছু। এই যে এইখান থেকে প্রমাণ হয়, পায়ে পা দিয়ে ঝগড়া করার অর্থ কিন্তু ভালো হয় না। আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, অনেক বছর ঝগড়ার মধ্যে দিয়ে আমাদের গেছে, কি আমাদের কি জামাতের, দুইজনেরই কিন্তু একই অবস্থা হয়েছে। কখনো জামাতের বেশি, কখনো আমাদের বেশি, আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের বেশি সবসময় একটা জেল জুলুম হুলিয়া। আবার জামাতের বেশ কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা কিন্তু সেদিন প্রতিবাদ করেছি, সিরিয়াস প্রতিবাদ করেছি। তো এই জায়গাগুলোতে আমরা বলতে চাই যে 5টা বছরই তো দেখেন, আপনি তো ছায়া সরকার, প্রকৃত বিশ্বের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ছায়া সরকারের দাম কিন্তু সরকারের চেয়েও বেশি। আপনি যদি গঠনমূলক ছায়া সরকার হন তাহলে কিন্তু আপনি গেইন। জি, ক্লিয়ার, তো স্পষ্ট। এই জায়গাটায় কেন আপনি অন্যের পিছনে সময় নষ্ট করছেন? ওই সময়টা দেশের জন্য ব্যয় করেন।